চাল চিপটে দাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব উইথ নম্রতা। আজ হচ্ছে 19th অগস্ট, আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। আর আজকে আমি তো ভীষণ 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 খুশি, কারণ আমার ভাইও এখানে আছে। আগের বার ওকে রাখি পরাতে পারিনি বলে মনটা খুব খারাপ ছিল, কারণ আমার একটা মাত্র ভাই, তাকেই যদি রাখি বা ভাইফোঁটা না দিতে পারি খুব মন খারাপ হয়। হ্যাঁ, আগেরবার ভাইফোঁটা দিয়েছিলাম, বাট রাখিটা পরাতে পারিনি, অনলাইনে সেন্ড করে দিয়েছিলাম। আর আমার ফ্রেন্ড গিয়ে ওকে পরিয়ে দিয়েছিল যদিও। তো যাই হোক, এবার ও আছে তো অনেকটাই মজা। কালকে যদিও ও চলে যাচ্ছে, বাট স্টিল আই এম হ্যাপি এবছরটাও আমার সাথে আছে। আজকে ওর জন্য আমি নিজে রান্না করেছি। কি কি রান্না করেছি তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। আচ্ছা, দেখে নাও আজকে কি কি হয়েছে। আজকে এটা হচ্ছে বাসন্তী পোলাও যেহেতু হবে, এর জন্য রাইস, ঘি আর তোমার হলুদ একসাথে মেশানো আছে। যদিও এটা বাসমতি, সরি, এটা হচ্ছে গোবিন্দভোগ রাইস নয়, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার এখানে চিকেন ম্যারিনেশন করা আছে, আর এখানে হচ্ছে 5 রকম ভাজা হবে। বাস এই তিনটেই হচ্ছে আজকে প্রিপারেশন। তো তোমাদের তো দেখিয়েই দিলাম আজকে কি কি রান্না হচ্ছে। জাস্ট এখন ওগুলো সব ম্যারিনেশন করতে দিয়েছি, আর 1-2 ঘন্টা পরে, মানে এখন প্রায় 12টা বাজতে এসছে, ওই 12:30টার দিকে রান্নাটা আমি বসাবো। যাই হোক, শুভ এখন ওই ঘরে করছে আমার বার্থডে ব্লগের এডিট। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যেহেতু 2 দিনের জন্য ঘুরতে গেছিলাম, তাই ব্লগগুলো পেন্ডিং থেকে গেছে। আর হোটেলের ওয়াইফাইও এমন কিছু স্পিড দিচ্ছিল না যে ওটা আমরা এডিট করব বা সেটা পোস্ট করব, সেটা সুযোগই হয়নি। তাই হয়তো তোমাদের কাছে রাখির ব্লগটা আর বার্থডে ব্লগটা আগে আসবে, দেন আমাদের ঘুরতে যাওয়ার ব্লগটা কিন্তু পরে আসবে, ঠিক আছে। তো তোমাদের দেখাচ্ছি শুভ কি করছে ওই ঘরে, চলো। এই যে শুভ এখন করছে এখানে আমার বার্থডে ব্লগ এডিট। কিরে, কেমন চলছে কাজ? বিন্দাস, তোর মুখটা একবার দেখা। সবার মুখের অবস্থা ঠিক এখন এরকম, আর এও এখানে বসে আছে। এর মুখটা তবু একটু ফর্সা ফর্সা লাগছে রে। তো আমি এই চা করে নিয়ে যাচ্ছি শুভর জন্য। বেচারা সকাল থেকে আমার ব্লগটা এডিট করে দিচ্ছে, তার জন্য একটা স্পেশাল ট্রিট। নাও চা খাও। চাটা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। আমার মন রাখার জন্য বলছো নাকি ক্যামেরার জন্য বলছো? ঠিক আছে। তো আমার তো চিকেন বসানো হয়ে গেছে, এখন প্রায় বাজতে আসছে 1:45। এরপরে আমি বসাবো হচ্ছে এই পোলাওটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, মাংসটা কষতে যেটুকুন টাইম লাগবে। অন্য দিন তো একটু ঝোল ঝোল করি, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজকে ভাবলাম একটু পোলাওয়ের সাথে একটু হালকা করে চিকেন কষা করা যাক। আমাদের এই পোলাওয়ের ভাজাভাজি সব কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট এখানে আমি জল দিচ্ছি। যদিও আজকে আমি গোবিন্দভোগ দিয়ে করিনি, জানি না এটা দিয়ে কেমন লাগবে, আশা করছি ভালোই হবে। আমাদের বাড়িতে গোবিন্দভোগটা ছিল না, তাই এখন তোমরা যতটা পোলাওয়ের চাল নেবে আর কি, তার থেকে বেশি হচ্ছে জল নিতে হবে, মানে সেটা ডাবল নিতে হবে। এটা এখন বানিয়ে রিককে খাওয়াই, দেখি ওর কেমন লাগে। আচ্ছা, তোমরা দেখে নাও, এই যে এটা হয়েছে পোলাও। এটা জানি না ক্যামেরাতে একটুখানি সাদা সাদা দেখতে লাগছে কেন, বাট যাই হোক, যতটা পেরেছি ঠিকঠাক করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। আর এই হচ্ছে আমাদের চিকেন কষা, আর ভাজাটা তো হয়েই গেছে। ভাজাটা মা অ্যাকচুয়ালি আগেই করে দিয়েছে, যে টাইম লাগবে, কারণ পোলাও আর চিকেন করতে বেশ টাইম লেগেছে। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি কীরকম একটা লাগছে দেখতে। এবার যাব, আমি গিয়ে রেডি হব। রিক রেডি হয়ে গেছে, শুভ স্নান টান করে নিলে তারপরে রিককে রাখি পরাবো, কারণ আজকে রাখি পরানোর টাইম হচ্ছে 1:30টার পর থেকে 1:30 PM। তো যাই হোক, এবার রেডি হয়ে রিককে রাখি পরাবো, আর রিক যখন খাবে কেমন হয়েছে সেটার রিয়াকশানটাও নিয়ে নেবো।
সুন্দর। তোমরা ভাই বোনে এবার রিক শুভকে রাখিটা পড়াচ্ছে। চলো ডান। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের ফুল মেনু। এখানে হচ্ছে তোমার পোলাও, সবাইকে একদম শেয়ার করেছিলাম, এটা হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে ভাজা আছে। এবার রিক খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। একটু চিকেন দিয়ে পোলাওটা খেয়ে বলো। যাক আমি পাস করে গেছি। ওকে চলো এবার আমরাও এবার খেয়ে নিই। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, আর রিকের নাকি খুব ভালো লেগেছে। তো আমি তো শুনে খুবই খুশি যে ওর ভালো লেগেছে, যার জন্য আমি করেছিলাম তার ভালো লেগেছে। তো দ্যাটস ইট। আর ও আমাকে গিফট দিয়েছে। আমি ভাবি যে এই ছেলেটা মানে হতে দেখেছি ছোট্ট উচকো, ঠিক আছে, সে এর আগে যখন আমাদের রাখি হতো তখন এরকম মার কাছ থেকে কিছু হয়তো কিছু কিনে হলো বা কিছু আমাকে দিত, আর সে এখন নিজে থেকে গিফট কিনে আনছে, সারপ্রাইজ দিচ্ছে, মানে ইমোশনালও হয়ে যাচ্ছে কিছুটা, আর অনেকটাই হ্যাপি। এটুকুনি চাই ও অনেকটা বড় হোক, তোমরা ওকে আশীর্বাদ করো। যাই হোক এবার যাই একটু গিয়ে এবার ফ্রেশ হয়ে যায় আর রেস্টও নিয়ে নিই। তো আমরা তিনজনা এখন বেরিয়ে গেছি। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সবাই ভাবলাম একটু বেরোনো যাক। কালকে তো রিক চলে আছে, তাই রিকের কিছু টুকটাক কেনাকাটা আছে, আর এই আমাদেরও কিছু কেনাকাটা বলতে আমাদের একটু বাজার করার আছে, তাই ভাবলাম যে একটু বাজার টাজার করেও নিই, আর রিককে আরেকবার একটু ঘুরিয়ে নিই। আবার রিক হয়তো নেক্সট ইয়ার আসবে, তাই তো? হ্যাঁ একদম। আবার রিক হয়তো নেক্সট আসবে, আবার মাঝখানে আসতেও পারে যদি ভালো, হ্যাঁ কোনো ঠিক নেই। তো যাই হোক এখন যাওয়া যাক। আগে আমরা যাব হচ্ছে সবজি বাজার করতে, তারপরে আমরা দেখি কোথায় যাই। আমাদের বাজার করা তো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘেভার কিনতে। রিকের গিফটিং করার আছে, প্লাস নিজেরও খাওয়ার আছে, তাই যাচ্ছি। এখানকার ঘেভার খুব ভালো হয়, তো এখানকার একটা ফেমাস দোকান আছে উত্তম সুইটস বলে, ওখানেই যাচ্ছি। এই যে রিকের জন্য আমাদের ঘেভার কেনা হয়ে গেছে, তারাও তোমাদের দেখিয়ে দিই। তো আমরা বাড়ি এসে গেছি, আর আমরা গেছিলাম যেখানে আর কি খেতে, কোল্ড কফি খেতে। আমাদের কারোরই মানে খুব একটা ভালো লাগেনি, খুব একটা না মানে ভালোই লাগেনি। আর হচ্ছে আমরা একটা চিকেন বুরেটো নিয়েছিলাম, ওটা ভালো ছিল। ওই একটাই নিয়েছিলাম, তিনজনা মিলে খেয়েছি। তো যাই হোক সেসব কথা বাদ দিলাম। আজকে আর ব্লগটা বেশিক্ষণ করছি না, আজকে ব্লগটা এরকম ছোট্ট কুচকি ব্লগই হচ্ছে, কারণ আজকে একটু টায়ার্ডও আছি, কারণ কালকে থেকে এসে না খুব যে ভালো রেস্ট নিয়েছি তাও না, সারাদিন এসব চলেছে, প্লাস রিক কালকে বেরিয়ে যাবে। তা আমি চাইছি একটু ওর সাথে বসে একটু গল্প করতে, খাওয়া দাওয়া করতে। ডিনার যদিও রেডি হয়ে গেছে, আজকে মাই রাত্রিবেলা করে রেখেছে, কারণ আমরা বেরিয়েছিলাম এখন প্রায় 9:30 বেজে গেছে আর কি। তো যাই এবার গিয়ে ডিনার করে নিই। আর যদি আজকের ব্লগটা কিছু ভালো থেকে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।